এনবিআরের অচলাবস্থায় দৈনিক ২,৫০০ থেকে ২,৬০০ কোটি টাকার দ্বিপাক্ষিক বাণিজ্য ক্ষতির মুখে পড়ছে। তুলনামূলক ছোট কারখানা বন্ধ হয়ে পড়ার শঙ্কা আছে। ব্যবসায়ীদের পিঠ দেয়াল থেকে গেছে। এই সংকট নিরসনে দ্রুত সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছে শীর্ষ ব্যবসায়ী ও রপ্তানিকারক সংগঠনগুলো। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ ও সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতে সংস্কার দাবিতে কর্মকর্তাদের আন্দোলনে ব্যবসা বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। আন্দোলনের ফলে ক্ষতি নিয়ে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান জানান, এনবিআরের অচলাবস্থায় দৈনিক ২,৫০০ থেকে ২,৬০০ কোটি টাকার দ্বিপাক্ষিক বাণিজ্য ক্ষতির মুখে পড়ছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। তুলনামূলক ছোট কারখানা বন্ধ হয়ে পড়ার শঙ্কা আছে। ব্যবসায়ীরা জানান, দেশের আমদানি রপ্তানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। পোর্টে, বিমানবন্দরে আমদানি ও রপ্তানিযোগ্য পণ্য পড়ে থাকায় বৃষ্টি রোদে নষ্ট হচ্ছে, ফলে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলন থেকে কোনো রকম শর্ত ছাড়া আন্দোলনকারীদের কাজে যোগ দেওয়ার পরামর্শ দিয়ে সংকট কাটাতে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এগিয়ে আসার তাগিদ দেন ব্যবসায়ী নেতারা। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।